পারস্যের বিস্তৃত এলাকার একটা বিরাট অংশের নাম ছিল পারসা। এর অর্থ বিজ্ঞদের ভূমি। নাম থেকে বোঝা যায় অংশটিতে জ্ঞানীগুণী লোকেরা বসবাস করতেন। পরবর্তীতে সেটি পারস্য নাম ধারণ করে। 1935 সাল পর্যন্ত তারা বহির্বিশ্বে পারস্য নামে পরিচিত ছিল। পরবর্তীতে পারস্যবাসীরা তাদের দেশকে ইরান নামে ডাকতে অনুরোধ করে। ইরান অর্থ হলো আর্যদের ভূমি। নানা ইতিহাসে ঘেরা রহস্যময়ী দেশ ইরান সম্পর্কে জানা অজানা তথ্য জানব কতেকুরির এ পর্বে। ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি দেশ। ইসলামী দেশ হিসেবে ইরান পৃথিবীর অন্যতম বৃহত্তম দেশ। সৌদি আরবের পর ইরানই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী তেহরান। এটি সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র বটে। ইরান বাংলাদেশ থেকে প্রায় 11 গুণ বড়। আয়তন 16,48,000 বর্গ কিলোমিটার। 2023 সালের হিসাব অনুযায়ী দেশটিতে প্রায় 9 কোটি মানুষ বাস করে। দেশটির উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পার্সিয়াল ও ওমান উপসাগর অবস্থিত। প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী প্রায় 1 লক্ষ বছর আগে থেকেই ইরানে মানব সভ্যতার সূচনা হয়। পৃথিবীর অন্যতম সুন্দর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পরিপূর্ণ দেশ হলো ইরান, যাকে বলা হয় সাংস্কৃতিক মাধুর্যের দেশ। এছাড়াও সভ্যতার দোলনা নামে খ্যাত ইরানে রয়েছে 26টি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত অনন্য স্থাপনা। সংস্কৃতি এবং সাহিত্যে ইরান সেরাদের সেরা। যদিও দেশটিতে আর্মেনিয়ান, আজারবাইজানি, কুর্দি ও ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগত সংখ্যালঘুদের নিজস্ব সাহিত্য ও ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। উপমহাদেশে যেমন ভারত, ইউরোপে যেমন গ্রিস, তেমনি মধ্যপ্রাচ্যে ইরান। বিশেষ করে বিশ্ব সাহিত্যে ফার্সি কবিদের অবদান অনন্য। ইরানি সাহিত্যকে মানবতার অন্যতম সেরা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের প্রধান 4টি সাহিত্যের একটি হিসেবে উল্লেখ করা হয়। বই আর গ্রন্থাগারের প্রতি ইরানিদের ভালোবাসা চিরকালের, তাই ইরানিদের সাহিত্য এত সমৃদ্ধ। মহাকবি ফেরদৌসী ফার্সি ভাষায় লিখেছেন তার বিখ্যাত মহাকাব্য শাহনামা। শাহনামাকে বলা হয় বিশ্ব সাহিত্যের সম্পদ। প্রেমের কবি ওমর খৈয়াম, শেখ সাদি, আল্লামা ইকবাল, অসংখ্য ইরানি কবিদের মধ্যে স্মরণীয় কিছু নাম। বর্তমান সময়ে তাদের চলচ্চিত্র সারা বিশ্বে সাড়া ফেলেছে। মানবতা ও মানুষের সাথে মানুষের সম্পর্কের গল্পের মাধ্যমে ইরানি চলচ্চিত্র নির্মাতারা সারা পৃথিবীতে নজর কেড়েছে। আব্বাস কিয়ারোস্তামি, মাজিদ মাজিদি, জাফর পানাহির মতো বিখ্যাত চলচ্চিত্রকারদের চলচ্চিত্র দেখে চোখের পানি ফেলেনি এমন দর্শক পাওয়া দুষ্কর। স্থাপত্য শিল্পে পার্সিয়ানদের ইতিহাস হাজার হাজার বছর পুরনো। তারা স্থাপত্য কলায় যে উৎকর্ষতার ছাপ রেখেছে তা ইতিহাসে অনন্য। সংবিধান অনুসারে ইরানের রাষ্ট্রধর্ম শিয়া ইসলাম। ইরানে প্রায় 93% মুসলিম শিয়া ধর্মাবলম্বী এবং তারা জাফরিসিয়ান মতবাদে বিশ্বাসী। ইরানিরা বিচিত্র সব বিষয় মেনে চলে। বিশেষ করে বিয়ে নিয়ে তাদের মধ্যে রয়েছে অসংখ্য বিচিত্র নিয়মকানুন। ইরানে 13 বছর বয়সে মেয়ে এবং 15 বছর বয়সে ছেলেদের বিয়ে দেওয়া বৈধ। অবশ্য মেয়েদের ব্যাপারে আদালতে অনুমতি নিতে হয়। ইরানে দত্তক কন্যাকে বিয়ে করা বৈধ। মাত্র 13 বছর বয়স হলেই পালিত কন্যাকে বিয়ে করতে কোনো বাধা নেই। ইরানে বিয়ে করার জন্য দম্পতিদের লাইসেন্স নেওয়ার প্রয়োজন হয়। কেউ লাইসেন্সের জন্য আবেদন করলে তাকে 1 ঘন্টা ধরে গর্ভনিরোধ বিষয়ে লেকচার শোনানো হয়। ইরানের সংস্কৃতি অনুসারে স্ত্রী তার স্বামীর সম্পত্তি। তাই কোনো স্ত্রী স্বামীর দ্বারা অত্যাচারিত হলে পুলিশের কিছু করার থাকে না। তারা কেবল স্বামীকে সতর্ক করে ছেড়ে দেয়। ইরানের চুক্তিভিত্তিক বিয়েও প্রচলিত। এই চুক্তিতে কেউ 1 ঘন্টার জন্যও বিয়ে করতে পারে। একে বলে মুত্তাহ বিয়ে। ইসলামে যেহেতু পতিতা বা বিয়ে ছাড়া যৌন সম্পর্ক হারাম, তাই এই চুক্তিভিত্তিক বিয়ের মাধ্যমে বিষয়টিকে হালাল করে নেওয়া হয়। হয়তো এ কারণেই ইরানের নববিবাহিত মেয়ের চেয়ে ডিভোর্সি মেয়ের চাহিদা বেশি। ইরানের সামাজিক ঐতিহ্য অনুযায়ী বিয়ের সময় কনেপক্ষকে বরপক্ষ দেনমোহর প্রদানের প্রতিশ্রুতি দিতে হয়। দেনমোহরের অর্থ বিয়ের সময় দিতে না পারলে বৈবাহিক জীবনে স্ত্রী যে কোনো সময় তা দাবি করতে পারে। দেনমোহর পরিশোধে ব্যর্থ হলে স্বামীর কারাদণ্ড হতে পারে। এরপরেও ইরানে ধর্ষণের হার অত্যন্ত বেশি। কোনো মেয়ে ধর্ষণের শিকার হলে ওই মেয়ে সম্মতি না দিলেও পুলিশ ধর্ষণকারীর সঙ্গে জোরপূর্বক বিয়ে দিতে পারে। যদিও বিয়ের পর ওই পুরুষ সে নারীকে তালাক দিতে পারে।
কোনো মেয়ে যৌন হয়রানির শিকার হলে অপরাধীর চেয়ে মেয়ের মাকে বেশি দায়ী করা হয়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এত আইন কানুনের পরেও ইরানে পতিতাবৃত্তি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য যে ইরানের রাজধানী তেহরানে প্রায় ৮৪,০০০ নারী পতিতাবৃত্তিতে জড়িত। এমনকি শিশু পতিতাবৃত্তি এই দেশের সবচেয়ে বড় সমস্যা, অথচ ইরানে পতিতাবৃত্তি নিষিদ্ধ। মজার ব্যাপার হচ্ছে, মধ্যপ্রাচ্যের একমাত্র ইরানে আছে কন্ডোমের ফ্যাক্টরি। শিল্প কারখানার দিক থেকে মধ্যপ্রাচ্যে ইরান অন্যতম শক্তিশালী দেশ। অন্যান্য দেশ যখন আমেরিকা এবং পশ্চিমা দেশের উপর নির্ভরশীল, সেখানে আমেরিকার নিষেধাজ্ঞার শর্তেও ইরান এগিয়ে চলছে। এর পেছনে আছে তেল এবং প্রাকৃতিক গ্যাস। পৃথিবীর যত তেলের মজুদ আছে তার 10% আছে ইরানে। এই কারণে তাদের অর্থনৈতিক উন্নতি ঘটেছে আমেরিকা এবং ইসরায়েলের বিরোধিতার সত্ত্বেও। ইরানে ভ্রমণের জন্য সবচেয়ে বিখ্যাত শহর হচ্ছে সিরাজ। মহাকবি হাফিজ ও শেখ সাদির কবর আছে এই শহরে। শুধু তাই নয়, সমস্ত শহর জুড়ে গড়ে উঠেছে প্রাচীন সব দুর্গ, মসজিদ, গির্জা সহ নানা কারুকার্যময় স্থাপনা। শুধু সিরাজ নয়, কেউ যদি ইস্পাহান শহরে যায় তাহলে দেখতে পাবে পুরো শহরটাই যেন শিল্প। অনন্য ইসলামিক স্থাপত্য, সাদঢাকা সেতু, মসজিদ ও মিনারের অসাধারণ সৌন্দর্য ইস্পাহানকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। সবচেয়ে বিখ্যাত শহর তেহরানও বিখ্যাত জাঁকজমক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তেহরানের সুউচ্চ প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আজাদি টাওয়ার। এটি পারস্য শাসনের ২৫০০ বছর পূর্তি উপলক্ষে নির্মাণ করা হয়েছিল। ইউনেস্কো কর্তৃক ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষিত গোলেস্তান প্যালেস এক অপূর্ব স্থাপত্যের নিদর্শন। ইরানের সৌন্দর্য কেবল স্থাপনায় নয়, দেশটির বেশিরভাগ অঞ্চল পাহাড়ে ঘেরা। কাস্পিয়ান সাগরের পুরো দক্ষিণ তীর জুড়ে অবস্থিত আলব্রুজ পর্বতমালা। ইরানের পর্বতগুলি একটি সক্রিয় ভূমিকম্প এলাকার উপর অবস্থিত। প্রতি বছর এখানে ছোট বড় আকারের ভূমিকম্প হয়। 18 শতকে ভূমিকম্পের কারণে উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহর 2 বার মাটির নিচে মিশে যায়। 1990 সালের জুনে আলব্রুজ পর্বতমালায় একটি ভয়াবহ ভূমিকম্পে প্রায় 37,000 লোক মারা যায়। তবে ইরান মানে কেবল পর্বত নয়, মধ্য উত্তর ইরানে রয়েছে একটি বিরাট লবণাক্ত মরুভূমি। দক্ষিণ পূর্বে রয়েছে নুরি ও বালির মরুভূমি এবং একাধিক উর্বর মরুদ্যান। সব মিলিয়ে ইরান মধ্যপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ দেশ। বিশ্ব রাজনীতিতেও এর অবস্থান শক্তিশালী। সে কারণে পশ্চিমা মিডিয়া দেশটিকে নিয়ে নানা ভিত্তিহীন খবর প্রচার করে। তবুও ইরান বিশ্বকে সমৃদ্ধ করে চলেছে সৃষ্টিশীল সাহিত্য ও চলচ্চিত্রের মাধ্যমে। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতিকুরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।